হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটার থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন ভিডিওটার টপিক কী হতে চলেছে। হ্যাঁ, আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত সিনেমা পুষ্পা 2 আমরা শুনতে পাচ্ছি যে এটা পোস্টপন্ড হয়ে যেতে পারে। তো এইটা নিয়ে কি কি খবর আছে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। প্রথমে শোনা গেছিলো 15ই আগস্ট সিনেমাটা রিলিজ হবে, তারপরে সেটাকে পোস্টপন করে 6 সেপ্টেম্বর করা হলো, যেটা রিলিজ ডেট এখনও পর্যন্ত অফিসিয়াল রয়েছে। কিন্তু এখন শোনা যাচ্ছে ডাইরেক্টর সুকুমার এবং আল্লু অর্জুনের মধ্যে একটা ঝামেলা হয়েছে, যার জন্য এই সিনেমাটা পিছিয়ে যেতে পারে। সে ইউএসএতে ভ্যাকেশন কাটাতে গেছিল ফ্যামিলির সাথে। তো ফ্লাইটে তাকে দেখা গেছে, তো সেখানে তার দাড়ি ট্রিমড অবস্থায় দেখা গেছে, তো কারণ সে দাড়ি কেটে ফেলেছে। এবার ব্যাপারটা হচ্ছে পুষ্পা 2-তে তো তার বড় দাড়ি ছিল, সেই দাড়ি কাটা অবস্থায় ফ্যান্সরা তাকে দেখতে পেয়ে এখন চিন্তায় পড়ে গেছে সিনেমাটা পিছিয়ে যাবে কিনা। এবং একটা ঝামেলারও খবর আসছে, এখনও 30 দিনের শিডিউল, এখনও শুটিং শিডিউল বাকি। তো সেটা বোঝা যাচ্ছে না কি হবে। আমার বক্তব্য, দর্শকদের সঙ্গে এরকম ছিনিমিনি খেলার কারণ কি আমি বুঝতে পারছি। আবার এখন শোনা যাচ্ছে সেটাও পিছিয়ে গিয়ে হয়তো 2025 সালে রিলিজ হতে পারে। তো এটা একদমই ঠিক না, অফিসিয়াল খবর এখনো আসেনি। তবে যা রুমার্স আসছে, সেই রুমার্সে গিয়ে আমি খবরটা পেলাম। আরেকটা সুকুমারও শুনলাম নাকি ঘুরতে চলে গেছেন। তো এই পরিপ্রেক্ষিতে এখন একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো এরপরে পরবর্তী কোনো অফিসিয়াল আপডেট বা আরও লেটেস্ট কিছু খবর পেলে পুষ্পা 2 সম্পর্কে, যেহেতু সিনেমাটা একটা বহু প্রতীক্ষিত সিনেমা, 1টা মারাত্মক হয়েছিল, তো দেখা যাক কোনো খবর যদি এই রিলেটেড আরও পাই সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার কিছু ইন্ডিয়ান সিনেমার আপডেট আমি যেগুলো পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এসআরকের কিং মুভি নিয়ে অনেক আপডেট আসছে। প্রথমে ভিলেন নিয়ে আপডেট এলো, ঠিক আছে, ভিলেন মাল্টিপল ভিলেন শুটিং শুরু হবে, এই নিয়ে আপডেট হলো। এখন আপডেট আসছে অর্জুন দাসকে এই সিনেমায় একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তো কি চরিত্র, সে কি ভিলেনের চরিত্রে অভিনয় করবে নাকি কোন চরিত্রে অভিনয় করবে সেটা জানা যায়নি, তবে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে সে অভিনয় করতে পারবে। কার্তিক আরিয়ান এবং তৃপ্তি ডিমরি এখন ভুলভুলিয়া 3-তে শুটিং করছে। তো খবর আসছে যে এর পরে যে সিনেমাটা তারা অনুরাগ বসুর সঙ্গে করতে চলেছেন, সেই সিনেমাটা অনেকে বলছিল আশিকি 3। না, সেটা আশিকি 3 নয়, সেটা অন্য একটা মিউজিক্যাল রোম্যান্টিক সিনেমা হতে চলেছে। তো আশিকি 3 যদি হয়, এটা নতুন কাউকে নিয়ে হবে, পুরনো কোনো ফেস দিয়ে করবে না আশা করি। ভুলভুলিয়া 3 শুটিং শেষের পরে অনুরাগ বসু পরবর্তী সিনেমাতে কার্তিক আরিয়ান এবং তৃপ্তি ডিমরিকে দেখা যাবে। বিখ্যাত অভিনেতা ফাহাদ ফাজিল এবং তার ওয়াইফ নাজরিয়া নাজিম, তারা একসাথে একটা তেলেগু সিনেমা করতে চলেছেন। এই সিনেমাটা একটা মাস ফিল্ম হতে চলেছে এবং এই সিনেমায় একটা বড় প্রোডাকশন হাউস যুক্ত থাকতে পারে, এটা শোনা যাচ্ছে। ঈশান খাট্টারকে নিয়ে একটা আপডেট আছে। ঈশান খাট্টার কারণ জহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে একটা সিনেমা করতে চলেছেন। এই সিনেমাটা ভূপালের ওপর বেস্ট হবে। তো এই সিনেমাটা দুজন বন্ধুর গল্প হবে। আরেকজন বন্ধুর চরিত্রে কে অভিনয় করছেন সেটা এখনো জানা যায়নি। এই সিনেমার ডাইরেক্টর হতে চলেছে নীরাজ কেওয়ান। আমি কিছুদিন আগে একটা ভিডিওটা আপডেট দিয়েছিলাম যে রাহুল মুখার্জির নতুন সিনেমা, যেখানে অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রয় এদেরকে দেখা যাবে, রজতাভ দত্তকেও দেখা যাবে, যেটা সাউথ ইন্ডিয়ান গভর্নমেন্টের রিমেক হতে চলেছে। সেই সিনেমারই শুভ মহরত আজকে হয়ে গেল। কার্থি 27 ফিল্ম মেয়া জাগান, এটা রিলিজ করবে আগামী 27শে সেপ্টেম্বর এবং ক্ল্যাশ করবে জুনিয়র এনটিআরের দেবারা সিনেমার সাথে। এবার ডেডপুল অ্যান্ড উলভেরিন সিনেমাটা নিয়ে আপডেট আছে। ডেডপুল এবং উলভেরিন সিনেমাটার রান টাইম জানা গেছে প্রায় 2 ঘন্টা 10 মিনিটের সিনেমা হতে চলেছে এবং এটা অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে। ফার্স্ট আপডেট শাশ্বত চ্যাটার্জিকে নিয়ে, তিনি একটা বাংলাদেশের ওয়েব সিরিজ করতে চলেছেন, যার ডাইরেক্টর হচ্ছেন সৈয়দ আহমেদ শওকি, যিনি কারাগার এবং তাকদিরের মতো বিখ্যাত ওয়েব সিরিজ তৈরি করেছেন। তিনি গুলমোহর নামে একটি ওয়েব সিরিজ তৈরি করেছেন, যেটা অলরেডি শুটিং কমপ্লিট এবং এটা চরকি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে। এই ছিল আজকের আপডেট। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।